কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল দুজনের রাজনীতির মধ্যে একটা কমন এজেন্ডা আছে। সেটা হচ্ছে মানে হার জিত তারা নিজেদের মধ্যে কিছু না কিছু হবেই, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু কমন এজেন্ডা হচ্ছে বাম এবং কংগ্রেসকে নির্মূল করে দেওয়া। তার জন্যে অভিন্ন কৌশল হচ্ছে মেরুকরণ। এই মেরুকরণ বিজেপি যেমন চাইছে, এই মেরুকরণের অস্ত্রেই বিজেপিকে একইভাবে তৃণমূল কংগ্রেসও সেটাকে ধরেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ সফরে পাঠানো। তার কারণ উনি জানেন যে এই সিঁদুর বেচতে আসবেন মোদী এবং শাহ, ফলে শুধু তৃণমূলও বেচবে, এই ব্যবস্থা করা হয়েছে। ফলে এদের যে রণনীতি, ইলেকট্রাল যে মানে স্ট্র্যাটেজি, তার মধ্যে জয় পরাজয়ের পাশাপাশি এটাও আছে যে সেকুলার ফোর্সকে পুরোপুরি পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন করে দেওয়া, কিল করে দেওয়া, এটা আছে। এবং তার জন্যে আপনি দেখবেন যে বিজেপি তারা সবচেয়ে বড় যে কাজটি পশ্চিমবঙ্গে করে চলেছে, এটা একটা সময় বাম কংগ্রেসকে বলা হচ্ছিল বা বিশেষ করে বামপন্থীদের বলা হচ্ছিল যে তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছে, নিজেদের ভোট ধরে রাখতে পারেনি বা নানাবিধ কারণে বামেদের ভোট বিজেপির দিকে গেছে। বিজেপি যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে করছে, তার ফলে যেটা হচ্ছে যে তৃণমূলের যে অন্যায়, অত্যাচার, দুর্নীতি পাহাড় প্রমাণ, এবং তারা যে পশ্চিম সামগ্রিক মানে ভাবমূর্তিকে ভুলণ্ঠিত করে দিয়েছে তাদের এই মানে দুর্নীতি, মানে অপশাসন দিয়ে, এর এন্ডোর্সমেন্ট হয়ে যাচ্ছে বিজেপির দ্বারা। তার কারণ বিজেপি এগুলোকে কিন্তু মূল ইস্যু করছে না, তারা হিন্দু মুসলমানের মধ্যেই থেকে যাচ্ছে। তারা একটা সিদ্ধান্তই নিয়েছে যে হিন্দু মুসলমানের ভিত্তিতে যদি তারা জিততে না পারে, তাহলে তাদের বঙ্গবিজয় 100 বছর অপেক্ষা তারা করবে, কিন্তু তারা এইটাতেই স্টিক করে থাকবে। দ্যাটস ওয়াই তারা 30% ভোটকে কম্প্রোমাইজ করে তাদের ইলেকট্রাল ব্যাটেলটাকে সবসময় সাজায়। পশ্চিমবঙ্গে বিজেপির যে 38-39% ভোট আছে, এটা আদতে যদি দেখা যায় যে যে ভোটটাকে নিয়ে তারা রাজনীতি করে তার পার্সেন্টেজকে ধরলে আপনাকে কিন্তু 100 থেকে 30 বাদ দিয়ে এই পার্সেন্টেজটা করতে হবে। তার মানে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট, হিন্দু ভোট, অনেকটা বেশি। তার কারণ 30% ভোট কিন্তু তারা চাই না। মুসলিমরা কেউ দেয় কিনা এটা খুব বিচার্য বিষয় নয়, বিজেপি কিন্তু চায় না, এটা খুব পরিষ্কার। তারা মুসলিমদের ক্যান্ডিডেটও করে না এবং তারা বলেই দেয় যে আমরা চাই না। তাহলে 30% বাদ দিয়ে 70% ভোটারের 38% পায়, অতএব সে ভোটটা কিন্তু ভালোই পায়। আপনি যদি হিন্দু ভোটের ইয়েটা দেখেন, তৃণমূল এই রাজনীতিটাকে ধরেছে, ফলে পশ্চিমবঙ্গের একটা কালচারাল চেঞ্জ হচ্ছে। সেটাকে তৃণমূল বলতে পারে রেভলিউশন, বিজেপিও বলতে পারে রেভলিউশন। যে কাবাডি, হাডুডু, 4-10-এর ফুটবলের জায়গায় রামনবমী, তারপরে করে যত রকম ধর্মীয় অনুষ্ঠানে খোল করতাল নিয়ে নেমে পড়া, এটা এখন বিভিন্ন ক্লাবের নতুন কর্মসূচি হয়েছে। সেটা হচ্ছে ক্লাবগুলো হয়ে গেছে মন্দির মসজিদের জায়গা, ধর্মাচরণের জায়গা। এগুলো সংস্কৃতি চর্চা, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র নজরুল, সুকান্ত সন্ধ্যা পালন করা, এর তুলনা। এবং আপনি দেখবেন বহু ক্লাব, আমি দেখেছি যে তাদের ক্লাবের প্রত্যেকের সাইডে একটা হয় শনি মন্দির, নয় একটা কালী মন্দির, নয় একটা মনসার বিয়ে, এসব এখন পশ্চিমবঙ্গে খুব চলছে। মুসলিম এরিয়াতে কোনো মাজারকে ওইভাবে নিয়ে একটা মানে সেলিব্রেশন অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, এইটা তারা করেছে। এই সব ফলে যেটা হচ্ছে যে তৃণমূলের যে দুর্নীতির বিষয়গুলো, এগুলো কিন্তু ইলেকট্রাল ব্যাটেল থেকে শুরু করে সামগ্রিক রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। ফলে আজকের পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের অনাচারের দায় শুধু তৃণমূলের ওপর দেওয়া যাবে না। প্রধান বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, আপনি দেখুন একটা করাপশনের ক্ষেত্রেও কিন্তু তৃণমূলকে তারা ওই আদালতের কাঠগড়া পর্যন্ত দাঁড় করাতে পেরেছে, কাউকে জেলে পাঠাতে পারেনি। অথচ আমরা কিন্তু এই অভিযোগগুলো শুনেছি, কয়লা বলুন, পানি বলুন, যাই যাই আছে, অভিযোগগুলো যে মিথ্যে নয় যে কেউ বুঝতে পারবে, কিন্তু কাউকে আজ পর্যন্ত কিন্তু কনভিন্সেড করতে পারলো না। ফলে এই তদন্ত এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে। আপনি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেই দেখুন, কোনো মানে এখনো পর্যন্ত কাউকে সাজা প্রদান করা যায়নি, গ্রেপ্তার করা হয়েছে।
স্বভাবতই যখন একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি এইভাবে হবে, তখন তৃণমূল খানিকটা এগিয়ে আছে এই জন্যে যে 30% যে মুসলিম ভোট, এই মুসলিম ভোটারদের অসহায়তা দিন দিন আরো বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। সেটা সেই গোধরা থেকে শুরু হয়েছে, বা তারও আগে আপনি বলতে পারেন যে বাবরি ধ্বংসের পর থেকে শুরু হয়েছে। এবং এই অসহায়তা, এবং তারা মনে করছে যে তাদের সেফটি সিকিউরিটি আন্ডার চ্যালেঞ্জ, আরো বেশি, অনেক বেশি চ্যালেঞ্জের মুখে। এইটা যখন হবে, তখন একজন বামপন্থী প্রগতিশীল কি বা কংগ্রেসের ধর্মনিরপেক্ষ রাজনীতির শরিক যে মুসলিম ফ্যামিলিগুলো, তারাও দৈনন্দিন বাস্তবতার কথা বিবেচনায় রেখে তারা শাসক দলকে ভোটটি দেবে বিজেপিকে আটকানোর জন্য। কারণ তাদের কাছে তো প্রশ্ন হচ্ছে যে কে বিজেপিকে আটকাতে পারে। এখন এইটা একটা, তার ফলে তৃণমূল কিন্তু 70-80টা সিট পকেটে নিয়ে বাকি মানে আসনগুলিতে লড়াইতে নামছে। স্বভাবতই বিজেপির দিক থেকেও আপনাকে খেয়াল রাখতে হবে, 70-80টা সিট মাইনাস করে 294টা থেকে, তার মানে 214টি আসনের জন্য তাকে লড়াই করে 150টির বেশি আসন জিততে হবে। এখন বিজেপি কিন্তু এটা জানে। বিজেপির এখানে আপনি বলতে পারেন যে এটা তাদের কমিটমেন্টের জায়গা, যে তারা হিন্দুত্বকে বাদ দিয়ে, মেরুকরণকে বাদ দিয়ে অন্য কোনো ইস্যুকে তারা মানে ইয়ে করবে না, মানে সামনে আনবে না, মানে 1 নম্বর হবে না। স্বভাবতই পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বের মানে ইনিংস নিয়ে সংশয় প্রকাশ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।